তো যারা প্রতিনিয়ত শর্ট ভিডিও আপলোড করেই যাচ্ছ, যাদের ভিডিও ভাইরাল হচ্ছে না, মানে যারা প্রতিনিয়ত আপলোড করেও ভিডিও ভাইরাল হচ্ছে না, তাদের জন্য আজকের খুব একটি দারুণ টিপস নিয়ে এসেছি। মানে আমি 10 দিনের টিপস নিয়ে এসেছি। এই 10 দিনের টিপস যদি তোমরা 10 দিন ইউজ করতে থাকো তোমাদের ভিডিওর মধ্যে, তো আমি বলে দিচ্ছি যে তোমাদের যে কোনো একটি ভিডিও ভাইরাল হয়ে যাবে এই 10 দিনের মধ্যে। এবং হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো যে আমি নিজে কেন করছি না, কারণ আমি শর্ট ভিডিও আপলোড করি না, লং ভিডিও ছাড়া। তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো, দুটো একটা শর্ট ভিডিও হয়তো পড়ে আছে, সেগুলো সেই চ্যানেল খোলার প্রথমের দিকে ছেড়েছিলাম, তারপর থেকে আর শর্ট ভিডিও আমি আপলোড করি না। তো আমি লং ভিডিও ছাড়া আমি শর্ট ভিডিও আপলোড করি না। এবং এই টিপসগুলোর পরে আমি ভিডিওর লাস্টে আমি দুটো সেটিংস দেখাবো। এই দুটো সেটিংস যদি তোমরা তোমাদের ভিডিওতে অন করতে পারো বা অন যদি করা থাকে, তাহলে তোমাদের ভিডিওগুলো আর ভাইরাল হতে কেউ রুখতে পারবে না। বেসিক্যালি 90% লোকের এই সেটিংসগুলো অফ হয়ে থাকে, আমারও অফ হয়েছিল, আমিও অন করেছি আমার লং ভিডিওর জন্য। তো তোমাদের যদি অফ হয়ে থাকে, তোমরা এই সেটিংসগুলো দেখে তোমরা সেগুলো, যদি অফ হয়ে থাকে তো তোমরা সেই সেটিংসগুলো দেখে তোমরা অন করে নিতে পারবে। তো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো, কারণ শেষে আমি দুটো সেটিংস দেখাবো। তো প্রথম নাম্বার যে টিপস হচ্ছে সেটি হচ্ছে যে টাইমিং, তোমরা ভিডিও আপলোড করার টাইমিং। শর্ট ভিডিও অ্যাকচুয়ালি যখন তোমাদের শর্ট ভিডিও এডিট করা রেডি হয়ে যায়, মানে তোমাদের শর্ট ভিডিও প্রোফাইলটি যখন রেডি হয়ে যায়, তখনই তোমরা ওটাকে পাবলিক করে দাও, আপলোড করেই তোমরা ওটাকে পাবলিক করে দাও। কিন্তু এটা সব থেকে বড় ভুল, পাবলিক করা। মানে শর্ট ভিডিওর একটা টাইমিং আছে, সেই টাইমিংয়ে আপলোড করলে শর্ট ভিডিও কিন্তু ভাইরাল হয়। তোমরা হয়তো দুপুরের মাঝামাঝি ছেড়ে দাও, কিংবা হয়তো রাতে ছেড়ে দাও, কিংবা একদম সকালবেলায় ছেড়ে দাও, কিন্তু এটা করা ভুল। শর্ট ভিডিওর টাইমিং হচ্ছে, আমি আমার আরেকটি চ্যানেল আছে, সেই চ্যানেলের নাম করছি না, সেই চ্যানেলে কিন্তু আমি যখন ভিডিও আপলোড করেছিলাম, শর্ট ভিডিওর কথা বলছি, শর্ট ভিডিও যখন আমি আপলোড করেছিলাম, তখন কিন্তু সাথে সাথে আমার 1-1.5 ভিউ একদম সঙ্গে সঙ্গে চলে এসেছিলো। তো এইভাবেই আমি ভিউ তখন সেখানে গেইন করেছিলাম। তো সেই টাইমটা কখন আমি ভিডিও আপলোড করেছিলাম, শর্ট ভিডিও তো বেলা 11টার সময়, মানে সকাল 11টার দিকে আমি ভিডিওটা আপলোড করেছিলাম, এবং সন্ধ্যে 6:30টার পরে আপলোড করেছিলাম, এই দুটো টাইমে। তো তোমরা এই 10 দিনের মধ্যে এই এই টাইমিংটা তোমরা মেনটেন করবে। এবারে আসছে ট্যাগ এবং ডেসক্রিপশন। আর তোমরা হয়তো ভাবছো যে ট্যাগ এবং ডেসক্রিপশন শর্ট ভিডিওতে তো কাজে লাগে না। কাজে লাগে না কে বলেছে? অবশ্যই সব ভিডিওতে ট্যাগ এবং ডেসক্রিপশন কাজে লাগে, কাজে প্রতিটা ভিডিওই লাগে। তো এই ট্যাগ এবং ডেসক্রিপশন যেমন লং ভিডিওতে কাজ করে, তেমন শর্ট ভিডিওতেও কাজ করে। তো এটা কি করে লাগাবে? তোমরা তো ট্যাগ অ্যান্ড ডেসক্রিপশন তোমাদের মনের মতো যে কটা আসে সে কটা টাইপ করে তোমরা মোবাইলে লিখে তোমরা সেটাকে পাবলিক করে দাও, কিন্তু এটা করা ভুল আছে। তো তোমাদের মনের মধ্যে যেটা আসলে সেটা তো হবে না। প্রথমে তোমরা ইউটিউবে চলে যাবে, ইউটিউবে গিয়ে তোমাদের শর্ট ভিডিওতে যে টপিকের উপরে আছে সেই টপিকটা প্রথমে ইউটিউবে সার্চ করবে উপরে, এবং ইউটিউবে সার্চ করার পরে নিচেই যে কিওয়ার্ডগুলো তোমাদের অটোমেটিক মানে সাজেস্ট করতে থাকবে, ওইগুলো একটা স্ক্রিনশট নিয়ে নেবে। সো স্ক্রিনশট নিয়ে ওটাকে তোমরা এক একটা করে দেখে তোমরা ডেসক্রিপশনে গিয়ে এক একটা করে পেস্ট করবে, এবং পেস্ট করার পরে এটা ডেসক্রিপশন কমপ্লিট হয়ে গেল কিওয়ার্ড। এবং আরেকটা জায়গায় আছে, তোমরা ইউআইটি স্টুডিওতে গিয়ে অ্যানালাইসিসে ক্লিক করবে। নিচেই অ্যানালাইসিসে ক্লিক করে ওপরে পাশে দেখবে ইমপ্রেশন আছে, বা মানে ইমপ্রেশনের পাশে আরেকটা অপশান আছে, দেখো আমি হয়তো বলতে পারছি না ভিডিওর মধ্যে। তো সেই অপশানে তোমরা ক্লিক করবে। তো সেই অপশানে ক্লিক করার পরে সেখানে তোমরা শর্ট ভিডিওর মানে টপিকটা লিখবে, এবং টপিক লেখার পরে সার্চ করে দেবে, এবং দেখো তোমাদের সামনে কতকগুলো কিওয়ার্ড মানে সাজেস্ট করেছে, এবং এই কিওয়ার্ডগুলো তোমরা এখান থেকে স্ক্রিনশট করবে, এখান থেকে স্ক্রিনশট করে তোমরা ডেসক্রিপশনে লাগিয়ে দেবে। তো কিওয়ার্ড গেল, এবারে আসবে ট্যাগ। সো তোমরা ট্যাগ কোথা থেকে লাগাবে? সো আমি ট্যাগ জেনারেট করার জন্য আমি একটা খুব দুর্দান্ত ওয়েবসাইটের কথা বলছি, যে ওয়েবসাইটে গিয়ে তোমরা ভিডিওর টপিকটা লিখলে সেখানে অনেকগুলো ট্যাগ দিয়ে দেবে, সেই ট্যাগগুলো নিয়ে তোমরা ভিডিওতে লাগাতে পারবে। এবং এই ট্যাগগুলো কিওয়ার্ড র্যাঙ্কিং সার্চ আছে, মানে এই ট্যাগগুলো অটোমেটিক্যালি এই ট্যাগের উপরে ভিডিও সার্চ করা হয় ইউটিউবে। তো সেই ট্যাগগুলো কী করে পাবে? ক্রোম ব্রাউজারে চলে গিয়ে ওখানে তোমরা লিখবে র্যাপিড ট্যাগ। সো র্যাপিড ট্যাগ লিখে তোমরা সার্চ দেওয়ার পরে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এই ইন্টারফেস শো করার পরে উপরে তোমরা লিখবে তোমাদের ভিডিওর টপিক, বা শর্ট ভিডিও বলে লিখবে, বা শর্ট ভিডিও ভাইরাল এইটাই লিখবে। সো লেখার পরে সার্চ করার পরে তোমাদের সামনে যে ওয়েবসাইটে বা মানে যে কিওয়ার্ডগুলো তোমাদের সামনে শো করবে, সেই কিওয়ার্ডগুলো নিচেই দেখতে পাচ্ছ রেড কালি দিয়ে লেখা কপিতে ক্লিক করবে। সো কপিতে ক্লিক করার পরে তোমরা মানে ট্যাগের ওখানে চলে যাবে, ট্যাগের অপশানে গিয়ে পেস্ট করে এক এক করে ওখান থেকে সিঙ্গেল করে
করে ট্যাগ লাগিয়ে দেবে। তো এবার আসছে থাম্বনেল। সো অনেকেই তোমরা থাম্বনেল লাগাতে জানো, কিন্তু হ্যাঁ থাম্বনেল অনেকেই জানে যে আবার লাগাতে কীভাবে লাগাতে, হ্যাঁ আবার অনেকেই জানে যে থাম্বনেল কোথায় কিভাবে গিয়ে লাগাতে হয়, কিন্তু এটা জানে না যে থাম্বনেল এক্সট্রা করে আলাদা সাজিয়ে তারপর ওখানে অ্যাড করতে হয়। তো এটা কেউ হয়তো জানে না যে কিভাবে থাম্বনেল নতুন কাস্টম করে অ্যাড করে। তো এটা কিভাবে করতে হয়, সো তোমরা যখন ভিডিওটা এডিট করো তখন ভিডিওর টাইম লাইনের শেষ অংশে বা ফার্স্ট অংশে 1-2 সেকেন্ড, তাও না 1-2 সেকেন্ডের হাফ মিলি সেকেন্ড ওখানে গিয়ে তোমরা ওই থাম্বনেলটা ওখানে সেভ করে দিতে পারবে, মানে টাইম লাইনে ওখানে গিয়ে থাম্বনেল লাগাতে পারবে। একটা থাম্বনেল আলাদা করে 9:16 এই রেশিওতে তোমরা থাম্বনেলটা এডিট করবে। এডিট করার পরে ওই ফটোটা, মানে ওই থাম্বনেলের যে 1 কপি ফটো, ওটা গিয়ে তোমরা ভিডিওর টাইম লাইনে গিয়ে সেট করে দেবে। এবং ওখান থেকে ভিডিওটা যখন এক্সপোর্ট করবে তখন কিন্তু ওই ভিডিওটা যখন তোমরা চালাবে, ভিডিওটা যখন অন করবে তখন কিন্তু একটু করে থাম্বনেল দেখাবে, দেখেই তোমাদের ভিডিওটা মানে চালু হয়ে যাবে। এবং তোমরা যখন ওয়াইটি স্টুডিও যখন ভিডিও আপলোড করবে ইউটিউবে, তখন ওই ইউটিউবে ভিডিও আপলোড করার সময় যেখানে গিয়ে তোমরা থাম্বনেল লাগাও না, তোমরা পাশে দেখতে পাচ্ছ, এই থাম্বনেলের ওখানে গিয়ে তোমাদের যে ফটোটা অ্যাটাচ করেছিলে ওই ভিডিওর টাইম লাইনে, সেই ফটোটার ওখানে গিয়ে তোমাদের থাম্বনেলের ওই অপশানটা শেষ করে দেবে। মানে সেট করার পরে এবং ওখানে গিয়ে থাম্বনেল এটা শেষ করে ওখান থেকে সেট করে দেবে তোমাদের থাম্বনেলটা। এবং তাহলে তোমাদের ভিডিওটা একটা খুব দুর্দান্ত থাম্বনেল লেগে যাবে। এবং তোমাদের এই ভিডিওতে থাম্বনেল লাগালে তাহলে ভিডিওর মানে অডিয়েন্সগুলো তোমাদের এই থাম্বনেল দেখে তোমাদের ভিডিওতে ক্লিক করবে বেশি। তো এই গেল 3টে ধাপ। প্রথমে বললাম আমি টাইম নিয়ে, তারপরে বললাম আমি ট্যাগ এবং ডেসক্রিপশন, তারপরে বলেছি আমি থাম্বনেল। এই 3টে কাজ যদি তোমরা টানা 10 দিন করতে পারো তোমাদের চ্যানেলে, মানে প্রতিদিন 2টো করে ভিডিও আপলোড করতে হবে। সকালে একটা, মানে ওই বেলা 11টার দিকে একটা বলেছি, এবং সন্ধ্যাবেলা 6:30টার পরে। এই 2টো ভিডিও যদি তোমরা প্রতিদিন আপলোড করতে থাকো, মানে প্রতিনিয়ত 10 দিন মিলে টোটাল 20টা ভিডিও আপলোড হবে। এবং আমি যেভাবে বলেছি, প্রথমে তোমরা টাইমিংটা মেনটেন করবে, তারপরে তোমরা ট্যাগ এবং ডেসক্রিপশন মেনটেন করবে, তারপরে তোমরা থাম্বনেলটা মেনটেন করবে। এই 3টে মেনটেন করে যখন তোমরা 10 দিনে এই ভিডিওগুলো আপলোড করবে, তোমাদের ভিডিও ভাইরাল একটা হবেই হবে। কারণ যারা শর্ট চ্যানেলে একবার উঠেছে তারা এইগুলো মেনটেন করেই চলে এসছে কিন্তু। এবং হ্যাঁ, লাস্টে যেটা বলেছিলাম যে আমি 2টো সেটিংস দেখাবো, তোমরা পাশে ওয়াইটি স্টুডিও তোমরা স্ক্রিনশট দেখতে পাচ্ছ বা স্ক্রিন রেকর্ডার, এই সেটিংসগুলো তোমরা অন করে নাও। পাশে আমি দেখিয়ে দিচ্ছি। ওয়াইটি স্টুডিও আসার পরে এখান থেকে তোমরা আইকনে ক্লিক করবে, তোমাদের প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এখান থেকে তোমরা পেন আইকনে ক্লিক করবে। সো পেন আইকনে ক্লিক করার পরে এখান থেকে তোমাদের নিচেই দেখতে পাচ্ছ হোম ট্যাব। তো এই হোম ট্যাবের মধ্যে হচ্ছে আসল কাজ তোমাদের, তোমরা হয়তো অনেকেই জানো অনেকেই জানো না। তো এই হোমটাকে তোমরা ক্লিক করবে। সো হোম ট্যাবে ক্লিক করার পরে এই 2টো অপশান দেখবে অনেকের অফ হয়ে আছে। তো এই 2টো অপশান তোমরা প্রথমে অন করে নেবে, কারণ এটা কিন্তু তোমাদের অডিয়েন্সদের ভিডিওর সামনে তোমাদের রিকমেন্ডেশন পাঠায় এইটাই ফর ইউতে বা হোম ট্যাবে যে ভিডিওগুলো যায় সেটা কিন্তু এইগুলোই, নাহলে এইগুলো অফ থাকলে তোমাদের কিন্তু অডিয়েন্সদের সামনে ভিডিও যাবে না। তো এইগুলো 2টো অন করে দেবে প্রথমে। দেওয়ার পরে এখান থেকে নিচে দেখতে পাচ্ছ মোর সেটিংস, এই মোর সেটিংসে তোমরা ক্লিক করবে। সো মোর সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এই কটা অপশান আছে। এখানে যেমনভাবে আমি সেটিংস করে রেখেছি ঠিক তেমনভাবেই তোমরা এই সেটিংসগুলো তোমরা করে নেবে। এইগুলো যদি অফ থাকে তাহলে তোমাদের ভিডিও রিকমেন্ডেশনে যায় না অডিয়েন্সদের কাছে। তো এইগুলো তোমরা অন করে নেবে। সো অন করার পরে এখান থেকে নিচেই সেভ করে দেবে। তো আমি অটোমেটিক্যালি সেভ করে রেখেছি, ওই জন্য আমার সেভ আর দেখাচ্ছে না। তো তোমরা এইগুলো প্রথমে এইগুলো যেইভাবে আছে এইভাবে করে এখান থেকে তোমরা সেভ করে নেবে এই 2টো সেটিংস। এই সেটিংসগুলো অন করে রাখলে, এই 2টো সেটিংস তোমরা অন করে রাখবে। এই 2টো সেটিংস অন করে রাখলে তোমাদের ভিডিও ভাইরাল হবে, কারণ এইগুলো অফ থাকলে কিন্তু ইউটিউব তোমাদের ভিডিও রেকমেন্ডেশনে পাঠায় না, ইমপ্রেশন পাঠায় না, অডিয়েন্সদের কাছে তোমাদের ভিডিওগুলো বেশি যায় না। তো এই অপশানগুলো তোমরা অন করে নেবে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।